আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আইজিক্সটির আরও একটি নতুন পর্বে। আজ আমরা আইজিক্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে নতুন শিক্ষার্থী ভর্তি করতে হয়, কিভাবে পুরাতন শিক্ষার্থীদের রিঅ্যাডমিশন এবং তথ্য কারেকশন করতে হয়, কিভাবে ব্যাচ প্রমোশন বা সম্পূর্ণ ক্লাসকে পরবর্তী ক্লাসে উন্নীত করতে হয়, কিভাবে স্টুডেন্ট লিস্ট তৈরি এবং প্রিন্ট করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করি। এই সকল কাজ সম্পাদনের জন্য আমরা চলে যাব আইজিক্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ফিনান্স ট্যাবের অ্যাডমিশন মেনু বক্সে। প্রথমে আমরা দেখব কিভাবে নতুন শিক্ষার্থী ভর্তি করতে হয়। নিউ অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করি, সেশন ইনপুট বক্সে সেশন ইনপুট করি এবং অ্যাড নিউ বাটনে ক্লিক করি। বাম পাশে স্টুডেন্ট ইনফরমেশন এবং ডান পাশে ক্লাস ইনফরমেশন দেখতে পাব। উভয় পাশে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করি। সব তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করি। ব্যাস, আমাদের নতুন শিক্ষার্থীর তথ্য সার্ভারে জমা হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে পুরাতন শিক্ষার্থীদের নতুন ক্লাসে রিঅ্যাডমিশন নিতে হয় অথবা বিদ্যমান শিক্ষার্থী তথ্য সংশোধন করতে হয়। রিঅ্যাডমিশন অ্যান্ড কারেকশন লিঙ্কে ক্লিক করি, সেশন ইনপুট বক্সে সেশন এবং স্টুডেন্ট আইডি বক্সে শিক্ষার্থীর আইডি ইনপুট করি। সার্চ বাটনে ক্লিক করি, স্টুডেন্ট ইনফরমেশন এবং ক্লাস ইনফরমেশনের প্রয়োজনীয় তথ্য আপডেট করি। আপডেট বাটনে ক্লিক করি। চমৎকার, এক্সিস্টিং শিক্ষার্থী তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে। এবার আমরা শিখব কিভাবে একটি সম্পূর্ণ ক্লাসের সকল শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে প্রমোশন দিতে হয়। ব্যাচ প্রমোশন লিঙ্কে ক্লিক করে এক্সিস্টিং স্টুডেন্টস ফিল্টার বক্স থেকে যে ক্লাসের শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে সেই তথ্য সিলেক্ট করি। স্বয়ংক্রিয়ভাবে প্রমোটেড টু বক্সে পরবর্তী ক্লাসের তথ্য প্রদর্শিত হবে। লোড স্টুডেন্টস বাটনে ক্লিক করে ফিল্টারকৃত শিক্ষার্থীদের তালিকা দেখাবে। বাম পাশের কলামে সকল শিক্ষার্থী অটোমেটিক সিলেক্ট হবে। যদি কোনো শিক্ষার্থীকে প্রমোশন দিতে না চান তবে সেগুলিকে আনসিলেক্ট করুন। প্রমোট সিলেক্টেড স্টুডেন্টস বাটনে ক্লিক করি। এইভাবে আপনি খুব সহজেই গোটা ক্লাসকে অথবা নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোট করতে পারবেন। আমাদের প্রায়শই যে কোনো ক্লাসের সকল শিক্ষার্থীর তালিকা দেখা বা প্রিন্ট করার প্রয়োজন হয়। আইজিক্স সফটওয়্যার ব্যবহার করে আমরা অত্যন্ত সহজেই এই কাজটি সম্পন্ন করতে পারি। অ্যাডমিশন মেনু থেকে স্টুডেন্ট লিস্ট লিঙ্কে ক্লিক করি। উপরের ফিল্টারগুলো ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করি। ফিল্টার বাটনে ক্লিক করি। প্রিন্ট করতে হলে প্রিন্ট টেবল বাটনে ক্লিক করি। দুর্দান্ত! এভাবে আপনি যে কোনো ধরনের স্টুডেন্ট লিস্ট তৈরি এবং প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা আইজিক্স স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের স্টুডেন্ট ম্যানেজমেন্টের 4টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে চাপুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আরও নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আইজিক্স, স্মার্ট সমাধানে এক ধাপ এগিয়ে।